আসসালামু আলাইকুম। ইউনিক ম্যাথের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি এর অধ্যায় 3B অর্থাৎ প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ টাইপ 2 এর গুরুত্বপূর্ণ 6টি সমস্যার সমাধান করব। তো আমরা এর আগে 3B এ যে সমস্যাগুলো সমাধান করেছিলাম তো সেগুলো ছিল এরকম: f1 of x dx equal f2 of y dy। তো এখানে dx এর সাথে শুধু x যুক্ত ফাংশন এবং dy এর সাথে শুধু y যুক্ত ফাংশন আকারে যে সমীকরণগুলো প্রকাশ করা যায় তো সেগুলো আমরা 3A তে সমাধান করছি। তো যে অন্তরক সমীকরণগুলোকে আমরা এই আকারে প্রকাশ করতে পারবো না তো সেগুলো সমাধান আমরা 3B তে আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। উদাহরণ 1, সমাধান করো dy by dx equal y by x plus tan y by x। তো সমাধান, তো প্রশ্নটা আমি এখানে প্রথমে তুলেছি। তো সমাধান এখন প্রথমে আমরা এই y কে y সমান ধরবো কি, প্রথমে আমরা y সমান ধরবো vx। তো ধরি y সমান vx। তো এই y কে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, এখানে dy ভাগ dx ইকুয়াল এই যে এখানে যদি uv মেথড অ্যাপ্লাই করি তাহলে কি হবে, v ইন্টু x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে dx ভাগ dx, তাহলে তার মান হবে 1। তারপরে প্লাস এবার x কনস্ট্যান্ট, যদি আমরা v কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, dv ভাগ dx। ওকে, তাহলে আমরা এই dy বাই dx কে আমরা কি পেলাম, v প্লাস x dv বাই dx। তো আমরা এই dy বাই dx এর জায়গায় আমরা এই মানটা বসাবো। তাহলে v প্লাস x dv বাই dx প্লাস, আচ্ছা তাহলে আমরা এখানে y সমান কি ধরেছিলাম, এখানে vx। তো এখানে তো আছে x বাই y বাই x। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, সাদা লিখতে পারি। যদি v এখানে রাখি তাহলে x টার সাথে গুণ আছে, তাহলে y এর সাথে কি ভাগ হবে, তাহলে কি হবে v সমান y বাই x। তাহলে y বাই x সমান কি লিখতে পারি, v। তাহলে এটা সমান কি লিখবো, y বাই x সমান v প্লাস tan, এখানে ইনভার্স হবে না, এখানে tan, এখানে y বাই v সমান কি হবে, এখানে y বাই x সমান তাহলে কি লিখেছিলাম এখানে v, তাহলে y বাই x সমান আমরা এখানেও v লিখবো। ওকে, তাহলে এই পাশেও v, এই পাশেও v, এই প্লাস ভিটা এই পাশে গিয়ে কি হবে মাইনাস v, তাহলে উভয় পাশ থেকে কি হবে v উঠে যাবে। তাহলে এখানে এই পাশে থাকবে কি x dv ভাগ x ইকুয়াল v প্লাস tan v। এই ভিটে বাম পাশে গিয়ে কী হবে, ডান পাশে গিয়ে কী হবে মাইনাস v। তাহলে এই ভি কাটাকাটি যাবে, তাহলে এই পাশে থাকবে কি x dv বাই dx ইকুয়াল, তাহলে এই পাশে থাকবে কি শুধু tan v থাকবে। ওকে, এখন আমরা যদি এই যে tan v কে ভাগ দেব, ওকে dv রাখবো, এখানে ডিভির নিচে এই tan vটা আমরা ভাগ দিলাম। ওকে,
এখন এই ডিএক্সটা এখানে কি অবস্থা আছে, এর নিচে ভাগ অবস্থা আছে। তো এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কী হবে, গুণ হবে। ওকে, তাহলে ডিএক্স লিখলাম। আর এখানে এক্সটা এটার সাথে কি অবস্থা আছে, গুণ আকারে আছে। ওকে, তাহলে এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কী হবে, ভাগ হবে। তাহলে এই পাশে ভাগ হলো। ওকে, এখন যদি আমরা উভয় পক্ষকে সমাকলন করি, ওকে, আর এই যে এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এখানে নিচে কি আছে, tan ভাগ আছে, তাহলে ট্যানটাকে আমরা এভাবে লিখতে পারি cot v dv ইকুয়াল dx বাই x। ওকে, তাহলে কটটা কীভাবে হলো, 1 বাই এখানে tan, 1/tan যদি আমি কল্পনা করি তাহলে 1/tan সমান হবে কট। ওকে, তাহলে কট ভি হলো। এখন আমরা এই কট ভিকে যদি আমরা সমাকলন করি তাহলে কি হবে, লন সাইন ভি হবে, লন সাইন ভি। তো এটা আমাদের সূত্র। আমরা যদি কট ভিকে যদি সমাকলন করি তাহলে কি হবে, লন সাইন ভি। ওকে, ইকুয়াল এখানে ডিএক্স বাই এক্স, এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে কি হবে, লন এক্স। ওকে, তো এখানে লন এক্স কেন হলো, আমরা যদি হর এখানে কি আছে, এক্স দেওয়া আছে, এই হরকে যদি আমরা সমাকলন করি, অন্তরীকরণ করি, এর এক্সকে অন্তরীকরণ করলে কি হবে, 1, যা এখানে বিদ্যমান আছে, এখানে 1 ইন্টু গুণ আকারে আছে। তাহলে যদি এরকম হয়, হরকে অন্তরীকরণ করলে লব পাওয়া যায়, তাহলে লন হর হবে। ওকে, প্লাস এখানেও লন, এখানেও লন, তাহলে ধ্রুবক পদটাও আমরা লন সি দেবো, শুধু সি না দিয়ে কি দিলাম, লন সি। ওকে, লন সাইন ভি ইকুয়াল লন বা লগের যদি যোগ আকারে থাকে তাহলে কি হবে, আমরা গুণ আকারে লিখতে পারি। ওকে, তো লন একটা লিখলাম, তাহলে সি আর এক্স এখানে গুণ হবে, কেন, যেহেতু যোগ আকারে আছে তাহলে কি হবে, গুণ আকারে হবে। তাহলে কি হবে, এক্স সি। এখন আমরা যদি লন, এখানেও লন, এখানেও লন, উভয় পক্ষ থেকে যদি আমরা এখন লনকে তুলে দেই তাহলে কি হবে, এখানে পাবো সাইন ভি ইকুয়াল এখানে কি হবে, এক্স সি। ওকে, আমরা ভি সমান এখানে কি পেয়েছিলাম, ওয়াই বাই এক্স। তো আমরা ঠিক এখানেও সে মানটা বসে দেব, সাইন সমান ওয়াই বাই সাইন ওয়াই বাই এক্স। ভির মান কি, ওয়াই বাই এক্স, আমরা এখানে দেখাই দিচ্ছি, এখানে ভি সমান কি, ওয়াই বাই এক্স। ওকে, এক্স ইন্টু সি ইকুয়াল, ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। সাধারণ সমাধান। তো আমরা যদি এই অঙ্কটা বুঝে থাকি তাহলে একদম এই রকম করে আমরা নেক্সট অঙ্কগুলো সমাধান করব একই নিয়মে। উদাহরণ 2 নং, সমাধান করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল এক্স ওয়াই ডিওয়াই। প্রশ্নে যা আছে প্রথমে সেটা তুলব। ওকে, তো তারপরে আমরা এটাকে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল আকারে প্রকাশ করব। তাহলে এটাকে ডিওয়াই বাই ডিএক্স লিখব। ওকে, আমরা এই ডিওয়াই এখানে আছে এবং ডিএক্সটা এখানে গুণ আছে, এখানে ডিওয়াই এর নিচে কী হবে, ভাগ হবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে কী লিখব, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এখানে আমরা ডিএক্সটা ভাগ দিছি, তাহলে কী হবে, ডিওয়াই বাই ডিএক্স নিচে হচ্ছে। ওকে, তার সাথে এটা এক্স ওয়াইটা গুণ আছে, সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে ভাগ দেবো, তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কী হবে, এক্স ওয়াই, তাহলে সেটা এখানে লিখবো। তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে হবে কি, এক্স ওয়াই। তো এখন আমরা এই ওয়াই সমান
ওয়াই সমান ধরবো ভি এক্স, যেটা আমরা 1 নং সমীকরণে ধরেছিলাম। এটা সবসময় কি ধরবো, ওয়াই সমান ভি এক্স। এখানে ধরি ওয়াই সমান ভি এক্স। ওয়াইকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এখানে যদি আমরা ইউভি মেথড অ্যাপ্লাই করি তাহলে কি হবে, ভি কনস্ট্যান্ট, তাহলে এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করব তাহলে কি হবে, ভি কনস্ট্যান্ট। এক্স এর সাপেক্ষে যদি আমরা এক্সকে অন্তরীকরণ করি তাহলে কি হবে 1, তাহলে ভি ইন্টু 1 সমান 1 হয়, প্লাস এখন এক্স কনস্ট্যান্ট, ভিকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, ডিভি বাই ডিএক্স। ওকে, তাহলে আমরা dy বাই dx সমান কি পেলাম, v প্লাস এক্স ডিভি ডিএক্স। এই dy বাই dx এখানেও আছে, dy বাই dx, তাহলে এখানে আমরা এই মানটা বসিয়ে দেবো এখানে, v প্লাস এক্স ডিভি বাই ডিএক্স। তাহলে dy বাই dx এর জায়গায় লিখতে পারি v প্লাস এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল, এখানে আমরা যেখানে y আছে y এর জায়গায় কি বসাবো, vx বসাবো, এক্স স্কোয়ার থাকবে, প্লাস এখানে y সমান কি আছে, vx, তাহলে y স্কোয়ার দেওয়া আছে, তাহলে y স্কোয়ার যদি হয় তাহলে কি হবে, এই পাশে কি হবে, ভি স্কোয়ার এক্স স্কোয়ার হবে এ পাশেও, তাহলে ভি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই এখানে এক্স, এই যে এখানে কি আছে, এখানে কি আছে, এক্স ইন্টু ওয়াই, তাহলে ওয়াই সমান কি আছে, ভি এক্স। যদি ভি ইন্টু এক্স লিখি তাহলে এক্স আর এক্স কি হবে, এক্স স্কোয়ার হবে। পরের লাইন আমরা এক লাইনে লিখলাম একবারে। ওকে, এখানে ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল, এখানেও এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার। যদি আমরা এক্স স্কোয়ার কমন নেই তাহলে কি হবে, এক্স স্কোয়ার কমন নিলাম তাহলে এখানে থাকবে শুধু 1, প্লাস এখানে যদি এক্স স্কোয়ার কমন নেই তাহলে এখানে কি থাকতেছে, ভি স্কোয়ার। ওকে, আর এখানে এক্স স্কোয়ার ভি, তাহলে উপরেও এক্স স্কোয়ার ও নিচেও এক্স স্কোয়ার, তাহলে উপরে এক্স স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, তাহলে কি থাকতেছে এখানে 1 প্লাস ভি স্কোয়ার, নিচে কি থাকবে, কি শুধু ভি থাকবে। ওকে, পরের লাইনে এখানে ভি আছে প্লাস আকারে, এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস হবে, তাহলে এখানে কি থাকতেছে, এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল 1 প্লাস ভি স্কোয়ার ভি, তাহলে মাইনাস এই প্লাস ভিটা এই পাশে কি হবে, মাইনাস ভি। ওকে, যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এটা কি হবে, লসাগু হবে ভি হবে। ওকে, তাহলে ভি দ্বারা ভিকে যদি ভাগ করি কি হবে, 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কি হবে, এটাই হবে, তাহলে 1 প্লাস ভি স্কোয়ার, তারপরে কি মাইনাস চিহ্ন, সে মাইনাস চিহ্ন দিলাম। এই ভি এর নিচে কি আছে, মনে 1 আছে, ভি এর নিচে কি আছে, 1 আছে, এই 1 দ্বারা যদি ভিকে ভাগ করি তাহলে ভি হবে, ভি দ্বারা ভিকে গুণ করব তাহলে কি হবে, ভি স্কোয়ার। তাহলে এটা এই প্লাস ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার কাটাকাটি আছে, তাহলে কি থাকতেছে, 1 বাই ভি থাকতেছে। ওকে, 1 বাই ভি। এখন এই যে এটাকে আমরা সাজা লিখি, তাহলে এখানে কি হবে, এক্স ডিভি বাই ডিএক্স, এবার কি হবে 1 বাই ভি। ওকে, এই যে ভিটা এখানে কি আকারে আছে, ভাগ আকারে আছে, এই ভিটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, গুণ হবে, এই ডিভির সাথে এই ভিটা গুণ আকারে লিখবো, তাহলে ভি ডিভি। এখন এই ডিএক্সটা এখানে কি আকারে আছে, ভাগ আকারে আছে, তাহলে এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, উপরে হবে, এবং এই এক্সটা এখানে গুণ আকারে আছে, তাহলে এই ডিএক্স এর সাথে গুণ হবে, তাহলে ডিভি এর পাশে আমরা ভি লিখলাম এবং ডিএক্স এর পাশে আমরা এক্স লিখলাম। ওকে, এখন যদি আমরা উভয়পক্ষে সমাকলন করি তাহলে কি দাঁড়ায়, এখানে যদি আমরা ভিকে সমাকলন করি ডিভি এর সাপেক্ষে তাহলে পাওয়ার 1 বৃদ্ধি পাবে, ভি এর পাওয়ার এখানে কি আছে, 1 আছে, তাহলে পাওয়ার 1 বৃদ্ধি পাওয়া মানে কি 1 যোগ 1 সমান কি হবে, 2, ভাগ কি হবে, এখানে যত পাওয়ার তত পাওয়ার ভাগ হবে, ইকুয়াল এখানে ডিএক্স বাই এক্স,
এই ডিএক্স বাই এক্স, এক্স বলতে এখানে হরে আছে এক্স, এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে কী হবে 1, যা কি যা হরে বিদ্যমান আছে। তো আমরা এটাকে যদি এভাবে লিখতে পারি, যদি এভাবে লিখি 1/x dx, তো এখানে হরকে যদি অন্তরীকরণ করি, যদি সেটা যদি লবে থাকে তাহলে সেটার হলো সমাকলন কি হবে লন হর, হরে কি আছে এক্স, সেই এক্স দিলাম, মাইনাস এখানে যেহেতু লন আছে তাহলে ধ্রুবক পদটাও আমরা কি দেবো লন সি দেবো। ওকে, এখানে ধ্রুবক পদটা প্লাসও দিতে পারি মাইনাসও দিতে পারি। ওকে, কেন আমরা মাইনাস দিলাম তা পরে আমরা পরের লাইনে বুঝতেছি আমরা। ওকে, এখন এই লন এক্সটা যদি আমরা এখানে এপাশে রাখি এবং মাইনাস লন সিটা এপাশে কী হবে প্লাস হবে, তাহলে লন এক্স ইকুয়াল ভি স্কোয়ার বাই 2 প্লাস লন সি আকারে হবে। তাহলে কী হবে লন এক্স ইকুয়াল কী হবে ভি স্কোয়ার বাই 2 মাইনাস প্লাস হবে লন সি। এই যে মাইনাস লন সিটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে প্লাস হবে, তাহলে এই পাশে কী থাকবে লন এক্স ইকুয়াল ভি স্কোয়ার বাই 2 প্লাস লন সি, আমরা সেটা লিখেছি এখানে। ওকে, এখন এখানে লিখলাম লন এক্সে আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি লন ই টু দি পাওয়ার ভি স্কোয়ার ভাগ 2 প্লাস লন সি। এটাকে আমরা কীভাবে লিখতে পেলাম, তো সেটা আমরা একটা সাইড নোট দিয়ে দেখি, এটা সাইড নোট। তাহলে এখানে কি লিখলাম ভি স্কোয়ার বাই 2কে আমরা কি লিখলাম লন ই টু দি পাওয়ার ভি স্কোয়ার বাই 2, এখানে আমরা এভাবে লিখছি লন ই টু দি পাওয়ার ভি স্কোয়ার বাই 2। তো এটা সমান, আচ্ছা লন বা লগের উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে আমরা কি করতে পারি সামনে নিয়ে আসতে পারি, তাহলে কি লিখবো ভি স্কোয়ার বাই 2, এখানে কি থাকবে লন ই, আর লন ই এর মান হবে 1, তাহলে এখানে কি দেখতেছে ভি স্কোয়ার বাই 2 ইন্টু 1, তার মানে এটাই হতেছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। ওকে, এখন লন বা লগের যদি প্লাস আকারে থাকে তাহলে কি হবে গুণ আকারে লিখতে পারি আমরা। ওকে, লগ বা লনের যদি যোগ আকারে থাকে তাহলে লগের গুণ হয়। ওকে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি লন, তাহলে লন একটা লিখলাম, তাহলে সি এবং ই টু দি পাওয়ার ভি স্কোয়ার বাই 2টা গুণ হবে, তাহলে সি ইন্টু ই টু দি পাওয়ার ভি স্কোয়ার ভাগ 2, আর এর পাশে কি থাকবে লন এক্স। তাহলে এখন উভয় পক্ষ থেকে যদি আমরা লন উঠে দেই তাহলে কি পাবো এক্স ইকুয়াল সি ই টু দি পাওয়ার ভি স্কোয়ার ভাগ 2। তো আমরা ওয়াই সমান কি ধরেছিলাম ভি এক্স, তাহলে ভি সমান তাহলে কি হয় ওয়াই বাই এক্স, তো ভি এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো, তাহলে ভি স্কোয়ার সমান কি হবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে সি ই টু দি পাওয়ার আমরা ভি স্কোয়ার সমান কি হবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে এটা এরকম হবে উপরে হবে ওয়াই স্কোয়ার বাই নিচে হবে 2x স্কোয়ার। ইহাই নির্ণেয় সাধারণ সমাধান, ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। ওকে, উদাহরণ 3, সমাধান করো x প্লাস ওয়াই ডিওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল 0। সমাধান x প্লাস ওয়াই প্রশ্নে যা আছে সেটা উঠালাম। ওকে,
তো সেকেন্ড লাইনে আমরা এটাকে dy বাই dx আকারে প্রকাশ করব। এখানে এটাকে যদি আমরা এপাশে নিয়ে যাই তাহলে কি হবে, x প্লাস ওয়াই dy ইকুয়াল, এটা কি হবে বসে গিয়ে মাইনাস হবে, মাইনাস x মাইনাস ওয়াই, এখানে কি হবে dx। ওকে, যদি আমরা এই dx কে এই dy এর নিচে ভাগ দিই তাহলে কি হবে dy বাই dx, এবং এই যে dy এর সাথে x প্লাস ওয়াইটা এখানে কি আকারে আছে, গুণ আকারে আছে। তো এটা যদি আমরা এই পাশে ভাগ দেই তাহলে কি হবে, তাহলে এরকম হবে dy বাই dx ইকুয়াল মাইনাস x মাইনাস ওয়াই, আর এটা যদি আমরা এর নিচে ভাগ দিই তাহলে কি হবে x প্লাস ওয়াই। ওকে, এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে এখানে চিহ্ন পরিবর্তন হবে উপরে, তাহলে কি হবে, এই যে মাইনাস চিহ্ন থাকার কারণে উপরে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে কি ওয়াই এর চিহ্ন এখানে মাইনাস আছে, ওয়াই এর চিহ্ন প্লাস, এবং এক্স এর চিহ্ন প্লাস আছে, এখানে এক্স এর চিহ্ন মাইনাস হবে, নিচে যা আছে তাই থাকবে এক্স প্লাস ওয়াই। ওকে, এখন আমরা ওয়াই সমান কি ধরবো, ভিএক্স, ওয়াই সমান ভিএক্স, যেটা আমরা 1 এবং 2 নং প্রশ্নের সমাধান করার সময় ধরেছিলাম। তাহলে ওয়াই সমান কি ধরবো, অলওয়েজ ভিএক্স ধরবো। এখানে ধরি ওয়াই সমান ভিএক্স। ওকে, যদি আমরা ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এখানে যদি আমি ইউভি মেথড করি তাহলে তাহলে ভিটা ইউ ধরবো, তো ভি কনস্ট্যান্ট, এবং এক্সকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে তার মান 1, তাহলে 1 ইন্টু ভি তার মান হবে ভি প্লাস, এখন যদি আমরা এক্সকে কনস্ট্যান্ট ধরি এবং ভিকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে ডিভি বাই ডিএক্স। ওকে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এখানে কি পেলাম ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স। এখানে ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেব, তাহলে কি হবে ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল, এখানে আমরা এই যে ওয়াই এর মানটা বসিয়ে দেবো। ওয়াই সমান কি ছিল ভিএক্স, ওয়াই সমান ভিএক্স ধরেছিলাম, তাহলে ওয়াই এর মানটা বসিয়ে দেবো ভিএক্স মাইনাস এক্স, নিচে এক্স প্লাস ওয়াই সমান কি হবে ভিএক্স, তাহলে এখানেও এক্স এখানেও এক্স, এক্স কমন নেওয়া যায়, এক্স যদি আমরা কমন নেই তাহলে কি হবে এখানে ভি আর কি থাকবে মাইনাস, এখানে যদি এক্স কমন নেই শুধু 1 থাকবে, এখানেও এক্স আছে, যদি এক্স কমন নেই তাহলে কি হবে এখানে শুধু থাকবে 1, আর এখানে কি থাকবে এক্স যদি কমন নেই শুধু ভি থাকতেছে। ওকে, উভয় পক্ষ থেকে এক্স এক্স কাটাকাটি যাচ্ছে। ওকে, তাহলে আমরা এটাকে এভাবে এরকম পাইতেছি আমরা ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল, এখানে ভি মাইনাস 1 আর এখানে 1 প্লাস ভি। ওকে, এখন এই ভিটা এখানে প্লাস আকার আছে, আমরা ডান পাশে গিয়ে কী লিখবো মাইনাস ভি লিখবো, তাহলে এই পাশে থাকতেছে কি এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল ভি মাইনাস 1, এখানে কি থাকবে 1 প্লাস ভি, এই প্লাস ভিটা এই পাশে কী হবে মাইনাস ভি, যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কী হবে এখানে লসাগু হবে 1 প্লাস ভি, লসাগু কি 1 প্লাস ভি, 1 প্লাস ভি দ্বারা যদি 1 প্লাস ভিকে যদি ভাগ করি তাহলে কী হবে 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কী হবে ভি মাইনাস 1 হবে ভি মাইনাস 1, এখানে মাইনাস চিহ্ন দিলাম। ওকে, এখন ভি এর নিচে মনে মনে কত আছে 1 আছে, ভি এর নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এটাই হবে, তাহলে ভি প্লাস 1 হবে, ভি প্লাস 1 দ্বারা যদি ভিকে গুণ করি এখন তাহলে কী হবে এই যে, তাহলে কী হবে এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে ভি দ্বারা এটাকে গুণ করব, তাহলে ভি, তারপরে এই যে ভি দ্বারা ভিকে গুণ করলে কী হবে ভি স্কোয়ার, যেহেতু এখানে প্লাস আছে তাহলে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে মাইনাস ভি স্কোয়ার, মাইনাস চিহ্ন থাকার কারণে এখানে প্লাস না হয়ে মাইনাস হয়েছে। ওকে,
তাহলে এখানে প্লাস ভি মাইনাস ভি কাটাকাটি যাচ্ছে, তাহলে কি থাকতেছে এখানে -1 মাইনাস ভি স্কোয়ার, আর এখানে 1 প্লাস ভি। তাহলে যদি আমরা মাইনাস চিহ্নটা কমন নেই তাহলে কি হবে, মাইনাস চিহ্নটা যদি কমন নেই তাহলে এখানে প্লাস হয়ে যাবে। ওকে, এরকম হবে। তো এটাকে যদি আমরা এই যে ভি এর সাথে যদি ভাগ দেই তাহলে কি হবে, যদি ভি এর সাথে ভাগ দেই তাহলে এটা হবে, যদি কোনোটা ভগ্নাংশকে যদি ভাগ দেই সেটা উল্টে গিয়ে লব হর উল্টে যায়, তাহলে এই 1 প্লাস ভিটা উপরে হবে আর 1 প্লাস ভি স্কোয়ার মানে লবটা নিচে হবে, তাহলে তার সাথে ডিভি গুণ হবে। আর এখানে মাইনাস চিহ্ন, সে মাইনাস চিহ্ন আছে, এই এক্সটা এখানে ভাগ আকারে আছে, এই এক্সটা ডান পাশে গিয়ে কী হবে, গুণ হবে, তাহলে ডিএক্স। আর এক্সটা এখানে গুণ আকারে আছে, সেটা কী হবে, ভাগ হবে এই পাশে এসে। ওকে, এখন এই ডিএক্সটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে, প্লাস হবে। ওয়ান প্লাস ভি, এখানে 1 প্লাস ভি স্কোয়ার ডিভি, এখানে মাইনাস আছে তাহলে এটা সে কী হবে, প্লাস হবে, তাহলে ডিএক্স বাই এক্স ইকুয়াল 0। ওকে, এখন যদি আমরা উভয় পক্ষকে সমাকলন করি তাহলে এটা কি হবে, তাহলে আমরা পাবো, আচ্ছা তাহলে আমরা এটাকে একটু আর একটু সাজিয়ে লিখি। এই 1 এর নিচে 1 আমরা এটাকে ভেঙে লিখতে পারি, যেহেতু 1 প্লাস ভি আছে, তো এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি, 1 বাই 1 প্লাস ভি স্কোয়ার, এখানে প্লাস, এই প্লাস দিলাম, তারপরে ভি বাই 1 প্লাস ভি স্কোয়ার, এখানে ডিভি প্লাস, আচ্ছা যদি এখানে এরকম হরে যদি কি থাকে দেয়া আছে 1 প্লাস ভি, এখানে ভাগ হর যা আছে তাহলে লবের প্রত্যেকটা উপাদান বাই হর আকারে লিখতে পারি আমরা। ওকে ওকে, প্লাস পরের রাশিটা লিখব, এখানে ডিএক্স বাই এক্স ইকুয়াল 0। তো তারপরে আমরা এটাকে সমাকলন করব। ওকে, এর আগের লাইনটা ছিল এরকম, সমাকলন এখানে 1 বাই 1 প্লাস ভি স্কোয়ার প্লাস এখানে ভি বাই 1 প্লাস ভি স্কোয়ার ডিভি প্লাস এখানে ডিএক্স বাই এক্স ইকুয়াল 0। তো এখানে যদি আমরা এটাকে যদি আমরা ভি এর সাপেক্ষে সমাকলন করি তাহলে কি হবে, tan ইনভার্স ভি হবে। এটা একটা সূত্র, এখানে 1 বাই 1 প্লাস ভি স্কোয়ার, এটার হলো এটাকে সমাকলন কি হবে, tan ইনভার্স ভি, এটা একটা সূত্র, এটা একটা কি সূত্র, প্লাস এবং যদি আমরা এই যে এখানে পরেরটাতে আছে ভি বাই 1 প্লাস ভি স্কোয়ার, এই যে 1 প্লাস ভি স্কোয়ার হরকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, এখানে 1কে অন্তরীকরণ করলে হবে 0, ভি স্কোয়ারকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, তাহলে কি পাবো 2v। তাহলে এখানে শুধু ভি দেওয়া আছে, এখানে শুধু ভি দেওয়া আছে, যদি আমরা এখানে 2 যদি লিখি এবং 2 যদি ভাগ আকারে লিখি তাহলে কি হচ্ছে, এরকম আকারে আসতেছে। তাহলে এখানে এখন হরকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা লব পাইতেছি এখানে, তাহলে এটার সমাকলন কি হবে, লন হর, তাহলে কি হবে 1 প্লাস ভি স্কোয়ার প্লাস এখানে এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে কি হবে, যেহেতু আবারও হরকে অন্তরীকরণ করলে আমরা লব পাইতেছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি লন হর, লন এক্স ইকুয়াল, এখানে আমরা ধ্রুবক দেবো কি সি দেব। ওকে, এখন আমরা যদি এই দুটো যদি আমরা লসাগু করি তাহলে কি হবে, তাহলে এরকম আসবে, এটা এরকম থাকবে, এটা আমরা এরকম রাখবো,
প্লাস এখানে যদি আমরা এটাকে লসাগু করি লন 1 প্লাস ভি স্কোয়ার, এখানে 2 এটার সাথে গুণ হবে, লন এক্স ইকুয়াল সি। যদি আমরা এটাকে যদি আবার যদি হাফ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হাফ লন 1 প্লাস ভি স্কোয়ার, এখানে যেটা আছে সেটা হলো, তারপরে প্লাস। এখন যদি এটাকে যদি আবার হাফ দ্বারা গুণ করি তাহলে এই হাফ আর 2 কাটাকাটি গিয়ে তাহলে শুধু কি হচ্ছে লন এক্স হচ্ছে। ওকে, এখন এখানে এটা যা আছে তাই লিখব, ভি প্লাস এখানে হাফ, এই যে লনের লগ বা লনের যদি বামে কিছু থাকে সেটা কি হবে, পাওয়ার হবে, তাহলে সেটা আমরা লিখবো। এখন এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিই তাহলে ভালো দেখা যায়, 1 প্লাস ভি স্কোয়ার প্লাস, তাহলে কি হবে এই 2টা পাওয়ার হবে, লন এখানে এক্স এর পাওয়ার হবে ইকুয়াল সি। ওকে, এখানে এটা যা আছে তাই লিখব, প্লাস এখন লন বা লগের যদি যোগ থাকে তাহলে সেটা কি হবে গুণ আকারে লিখতে পারি, এখানে হাফ ইন্টু লন লিখলাম, তাহলে এইটা ইন্টু এক্স স্কোয়ার হবে, তাহলে কি লিখবো এখানে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল এখানে সি হবে। ওকে, এখন আমরা ভি এর মানটা এই সমীকরণে বসাবো। তো ভি আমরা 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 এখানে ওয়াই সমান কি ধরছিলাম, ভি এক্স, তাহলে এই এক্স এর ভি এর সাথে এক্সটা গুণ আকারে আছে, তাহলে ভি এক্সটা যদি এই পাশে ভাগ দেই তাহলে ভি ইকুয়াল কি হবে ওয়াই বাই এক্স, তাহলে ভি সমান কি ওয়াই বাই এক্স, এই ভি এর জায়গায় বসে দেবো, তাহলে কি পাই tan ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস এখানে হাফ, তারপরে লন এক্স স্কোয়ার এখানে 1 প্লাস এখানে ভি সমান কি ওয়াই বাই এক্স, তো যদি ভি স্কোয়ার আছে তাহলে কি ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার হবে, তাহলে ওয়াই স্কোয়ার বাই কি হবে এখানে এক্স স্কোয়ার হবে, আর এখানে ইকুয়াল সি হবে। ওকে, এখন যদি আমরা এটাকে যদি লসাগু করি তাহলে কি হবে, এখানে 1 প্লাস এখানে লসাগু করলে কি হবে, লসাগু করে দেখে দিই, প্লাস হাফ ইন্টু লন, তাহলে কি হবে এখানে এক্স স্কোয়ার রাখলাম, তো যদি আমরা এটাকে যদি লসাগু করি তাহলে কি হবে এক্স স্কোয়ার, তাহলে এই এক্সটা এই 1 এর সাথে গুণ হবে এক্স স্কোয়ার, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আর এখানে ইকুয়াল সি। এখন এই এক্স স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে আমরা কি পাইতেছি এখানে tan ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস হাফ ইন্টু লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সি। তাহলে ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। ওকে, তাহলে আমরা এখন নেক্সট অঙ্ক করব। উদাহরণ 8, প্রশ্নে দেওয়া আছে সমাধান করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এক্স ওয়াই। তো প্রশ্নে যা আছে প্রথমে সেটা তুলব, তাহলে তারপরের লাইনে আমরা কি করব, ডিওয়াই বাই ডিএক্স বাম পাশে রাখবো এবং বাকি সব কিছুকে আমরা ডান পাশে কনভার্ট করব, বাকি সব কিছুকে আমরা ডান পাশে স্থানান্তর করব। তাহলে কি হবে, এই পাশে কি থাকবে ডিওয়াই বাই
ডিএক্স ইকুয়াল এখানে কি থাকবে, এটা এখানে এর সাথে গুণ আকার আছে, এটা এর সাথে ভাগ আকারে হবে, তাহলে এক্স ওয়াই ভাগ কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা কি করব, ওয়াই সমান ভি এক্স। ওকে, ধরি ওয়াই সমান ভি এক্স। যদি ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, আমরা এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, যদি আমরা এটাকে ইউভি মেথড ধরি, এটা ইউ এটা ভি, তাহলে কি হবে, প্রথমটা কনস্ট্যান্ট ভি কনস্ট্যান্ট, এবং এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, তার মান 1, তাহলে ভি ইন্টু 1 তার মান 1 প্লাস, পরে আমরা যদি এক্স কনস্ট্যান্ট ভিকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, ডিভি বাই ডিএক্স। ওকে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল আমরা কি পেলাম, ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স। তাহলে আমরা এই ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় আমরা এই মানটা বসাবো, তাহলে ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল, এখানে আমরা কি করব, এই ওয়াই এর জায়গায় ভি এক্স মানটা বসাবো। তাহলে ওয়াই এর জায়গায় যদি আমরা ভি এক্স মান বসাই তাহলে কি পাবো, আমরা এক্স স্কোয়ার ভি হবে, এবং এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়াই সমান আমরা কি জানি ভি এক্স, তাহলে ওয়াই স্কোয়ার সমান কী হবে, তাহলে ওয়াই স্কোয়ার যদি লিখি তাহলে ভি স্কোয়ার এক্স স্কোয়ার হবে, তাহলে এখানেও লিখি ভি স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, তাহলে বাম পক্ষ যা আছে সেটা রাখবো, ডিভি বাই ডিএক্স ইকুয়াল, এখানে হরে যা আছে তাই লিখবো, এক্স স্কোয়ার ভি, এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার একটা কমন যদি নেই তাহলে এখানে থাকবে শুধু 1 প্লাস এখানে কি থাকবে, শুধু ভি স্কোয়ার থাকবে। ওকে, এই এক্স স্কোয়ার যদি কাটাকাটি লিখি তাহলে কি হবে, উপরে থাকতেছে শুধু ভি, আর এখানে 1 প্লাস ভি স্কোয়ার থাকতেছে, কি হবে 1 প্লাস ভি স্কোয়ার। এখন পরের লাইনে এই ভিটা এখানে প্লাস আকার আছে, আর আমরা ডান পাশে যদি নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস হবে। তাহলে এখানে কি থাকতেছে, এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল, এটার সাথে আমরা এই ভিটা বিয়োগ করে দেবো, তাহলে ভি বাই 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস ভি, যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কি হবে, লসাগু হবে 1 প্লাস ভি স্কোয়ার, তাহলে 1 প্লাস ভি স্কোয়ার দ্বারা যদি আমরা 1 প্লাস ভি স্কোয়ারকে ভাগ করি তাহলে 1 হবে, ওই সেই 1 দ্বারা যদি ভিকে গুণ করি তাহলে ভি হবে, তাহলে মাইনাস, এই মাইনাস চিহ্ন দিলাম। এখন এই ভি এর নিচে মনে মনে 1 আছে, এই 1 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কি হবে, এটাই হবে, তাহলে 1 প্লাস ভি স্কোয়ার হবে, সেটা দ্বারা আমরা এটাকে গুণ করব, তাহলে কি হবে, এই ভি দ্বারা 1 প্লাস ভি স্কোয়ারকে গুণ করবো, তাহলে ভি, তাহলে এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে এই প্লাসটা কী হবে, মাইনাস হবে, এবং ভি স্কোয়ার আর ভি গুণ করলে কী হবে, ভি কিউব। এখন এখানে প্লাস ভি মাইনাস ভি কাটাকাটি যাচ্ছে, তাহলে কি উপরে কি থাকতেছে, কি মাইনাস ভি কিউব, আর এখানে কি থাকতেছে 1 প্লাস ভি স্কোয়ার। ওকে, তো এখন আমরা এটাকে এই মাইনাস ভি কিউব বাই 1 প্লাস ভি স্কোয়ারকে আমরা এই পাশে ভাগ দেব, এখানে এটা যদি আমরা এই পাশে লিখি তাহলে কী হবে, ভাগ আকারে হবে ডিভি এর সাথে, তাহলে মাইনাস, যদি আমরা কোনো ভগ্নাংশকে যদি আমরা ভাগ লিখি তাহলে এটা লব আর হর চেঞ্জ হয়ে যায়, এটার লবটা উপরে যাবে 1 প্লাস ভি স্কোয়ার, আর এখানে ভি কিউব, আর এখানে ডিভি লিখলাম। ওকে, এবং এই এক্সটা এখানে ভাগ আকারে আছে, এখানে গুণ আকারে হলো এপাশে, এবং এক্সটা এখানে গুণ আকারে আছে, এর সাথে ভাগ আকারে হলো। ওকে, এখন যদি এটাকে আমরা ভেঙে লিখতে পারি এভাবে, মাইনাস, যদি 1 মানে এ প্লাস বি বাই 2 যদি থাকে সেটাকে আমরা ভেঙে লিখতে পারি যে এ বাই 2 প্লাস বি বাই 2, তাহলে এখানে আমরা এটাকে যদি ভেঙে লিখি তাহলে কি হবে, 1 বাই ভি কিউব প্লাস ভি স্কোয়ার বাই ভি কিউবকে কাটাকাটি করলে কি হবে, 1 বাই ভি হবে,
প্লাস এখানে ডিভি, ওকে। আর এখানে কি থাকছে, এখানে ডিএক্স বাই এক্স থাকতেছে, ওকে। যদি আমরা এটাকে যদি আমরা অন্তরীক সমাকলন করি, পরের লাইনে যদি আমরা এটাকে সমাকলন করি, উভয় পক্ষকে সমাকলন করব, তাহলে সমাকলন যদি করি তাহলে এটা এরকম আসবে 1/2 ভি স্কোয়ার। তো আসলে এটা কেমন করে হলো, 1/v³ যদি আমরা ডিভি এর সাপেক্ষে সমাকলন করি তাহলে এটা আসে, এটা কেমন করে হলো এটা আমাদের বোঝা দরকার আছে। তাহলে আমরা এখানে সাইড নোট দিয়ে দেখে দিচ্ছি 1/v³ এখানে ডিভি, এই 1/v³ আমরা এভাবে লিখতে পারি ভি ইনভার্স 3 ডিভি, ওকে। এখন এই যে ভি, এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে কি হবে, পাওয়ার 1 বৃদ্ধি পাবে এবং পাওয়ার নিচে ভাগ হবে, তাহলে এটা কি হবে -v³ প্লাস 1, মানে পাওয়ার 1 বৃদ্ধি পেল এবং এই পাওয়ারটা নিচে ভাগ হবে -3 প্লাস 1, ওকে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে -2 আর এখানে কি হবে ভি ইনভার্স 2, এই যে আমরা এটাকে পরের লাইনে এভাবে লিখতে পারি, মাইনাস দিয়ে ভি ইনভার্স যদি করি তাহলে এই ভি স্কোয়ারটা নিচে ভাগ হবে 2 ইন্টু নিচে হবে ভি স্কোয়ার আর উপরে হবে 1। তো এটাকে আমরা একবারে লিখেছি এখানে, তো মাইনাস চিহ্ন এখানে ছিল, আর এই মাইনাস আর মাইনাস যদিও থাকে ব্র্যাকেটের ভিতরে, ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তো পরেরটার এখানে কি হবে মাইনাস এই 1/v কে যদি আমরা ডিভি এর সাপেক্ষে সমাকলন করি তাহলে কি হবে লন ভি, এখানে হরকে যদি সমাকলন করি ভি কে যদি আমরা যদি হরকে অন্তরীকরণ করে যদি আমরা লব পাই তাহলে সেটার সমাকলন হবে লন হর, ওকে, ইকুয়াল। আর এটাকে সমাকলন করলে কি হবে লন এক্স প্লাস, এখানে যেহেতু লন আছে এখানেও আমরা লন ধ্রুবক পদটা সি দেব। এখন যদি এই মাইনাস লন ভিকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে প্লাস লন ভি হবে, তাহলে এই পাশে কি থাকতেছে 1/2v স্কোয়ার ইকুয়াল, এখানে কি লন এক্স প্লাস লন সি প্লাস লন ভি, ওকে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, লন বা লগের যদি যোগ আকারে থাকে তাহলে সেটাকে আমরা গুণ আকারে লিখতে পারি, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি লন এক্স সি ভি, লন এটা গুণ আকারে, তাহলে ভি এক্স সি, ওকে। আমরা লাস্ট লাইনটা এখানে তুললাম, ওকে। তারপরে আমরা এই ভি এর মানটা এখানে বসাবো এখানে, তো ভি সমান আমরা এভাবে লিখতে পারি y/x, তাহলে যদি আমরা এখানে মানটা বসে দেই তাহলে এরকম হবে, তাহলে 2 ইন্টু ভির মান y/x, তাহলে এখানে ভি স্কোয়ার থাকাতে কি হবে y স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল, এখানে লন ভি এর মান এখানে y/ যদি x বসাই ইন্টু এক্স ইন্টু সি, তাহলে এই এক্স আর এক্স কাটাকাটি যাবে, আর এখানে কি থাকতেছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি এই এক্স স্কোয়ারটা এখানে উপরে গিয়ে গুণ হবে, যেহেতু এখানে ভাগ আকারে আছে এই ভগ্নাংশটা, তাহলে এক্স স্কোয়ারটা উপরে গুণ হবে এবং নিচে কি হবে 2y স্কোয়ার হবে, আর এখানে লন এক্স কাটাকাটি যাবে তাহলে কি হবে yc ইকুয়াল। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি লন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ভাগ এটা যা আছে, তাহলে 2y স্কোয়ার ইকুয়াল, এখানে কি হবে লন yc। তো এটা আসলে কেমন করে হলো, এটা কেমন করে লিখতে পারলাম, তো এখানে সাইড নোট দিয়ে রেখে দিচ্ছি, এখানে লন ই টু দি পাওয়ার কি লিখছিলাম
এক্স স্কোয়ার বাই 2y²। তো এই লগ বা লনের উপরে যদি কোনো কিছু পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে সামনে লেখা যায়। তাহলে এখানে কি লিখতে পারি, এক্স স্কোয়ার বাই 2y², আর এখানে লন ই এর মান 1, তাহলে এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার বাই 2y²। ওকে, তাহলে এটা এরকম করে হয়েছে, তাই এটা সময় এটা লেখা যায়। আর উভয়পক্ষে যদি লন তুলে দেয় তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2y² ইকুয়াল yc। ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। ওকে, আমরা তাহলে এখন নেক্সট অঙ্ক করব। উদাহরণ 43, সমাধান করো এক্স স্কোয়ার প্লাস y² dy প্লাস dx ইন্টু এক্স প্লাস ওয়াই ডিএক্স ইকুয়াল 0। তো সমাধান, প্রশ্নে যা আছে প্রথমে সেটা তুলব, তারপরের লাইনে আমরা এটাকে dy বাই dx আকারে লিখব, ইকুয়াল dy বাই dx ইকুয়াল, তো এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস 2x এক্স প্লাস ওয়াই ডিএক্স। তারপর যদি আমরা এই ডিএক্সটাকে যদি ভাগ দেই তাহলে কি হবে dy বাই dx। তাহলে এখানে ডান পাশে আমাদের মাইনাস আছে, মাইনাস আর কি থাকবে, এই অংশটা থাকবে 2x ইন্টু এক্স প্লাস ওয়াই। তারপরে যদি এটা আমরা ভাগ দেই তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস y²। ওকে, তারপর আমরা y সমান vx ধরি y সমান vx। yকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে dy বাই dx ইকুয়াল, এখানে ইউভি মেথড অ্যাপ্লাই করব, তাহলে v কনস্ট্যান্ট, এক্সকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে 1 ইন্টু ভি সমান ভি হয়, প্লাস এক্স কনস্ট্যান্ট, ভিকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে ডিভি বাই ডিএক্স। ওকে, তাহলে dy বাই ডিএক্স ইকুয়াল কী পেলাম, ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স। তাহলে এই মানটা আমরা এখানে dy বাই ডিএক্স এর জায়গায় বসাবো, তাহলে ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল মাইনাস, এখানে y এর জায়গায় আমরা vx মানটা বসাবো শুধু, 2x, এখানে x প্লাস y এর জায়গায় vx, এখানে এক্স স্কোয়ার প্লাস y এর জায়গায় আমরা vx বসাবো, তো y² আছে, তাহলে y² যদি লিখি তাহলে v² x² হবে, y² জায়গায় v² x²। ওকে, তো এখানে x আছে, এখানেও x আছে, x যদি একটা বাইরে কমন নেই তাহলে 2x² হবে উপরে, তাহলে 2x², আর এখানে থাকবে কি, যদি x কমন নেই তাহলে কি এখানে 1 থাকতেছে, প্লাস এখানে কি থাকবে x কমন নিলে v থাকতেছে। ওকে, এখানে যদি x² কমন নেই তাহলে কি থাকতেছে, এখানে থাকতেছে 1 প্লাস এখানে থাকতেছে v²। ওকে, তাহলে এই x² কাটাকাটি যাচ্ছে, তাহলে এটা আমরা এখানে লিখে রাখি ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল, যদি x² কাটাকাটি লিখি তাহলে কি হবে মাইনাস 2 ইন্টু 1 প্লাস ভি, এখানে 1 প্লাস v²। ওকে, এখন এই প্লাস ভিটা এই পাশে কী হবে মাইনাস ভি হবে, আর এর পাশে থাকবে কি এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল মাইনাস, এই মাইনাস 2টা এখানে গুণ করে দেবো, তাহলে -2 আর -2v, আর এখানে কি থাকবে 1 প্লাস v², তার সাথে এই প্লাস ভিটা এই পাশে কী হবে মাইনাস ভি।
যদি আমরা লসাগু করি তাহলে কী হবে 1 প্লাস ভি স্কোয়ার হবে এখানে, আর 1 প্লাস ভি স্কোয়ার দ্বারা যদি 1 প্লাস ভি স্কোয়ারকে ভাগ করি 1 হবে, তাহলে 1 দ্বারা এটাকে গুণ করব, তাহলে এটাই হবে, তাহলে -2 আর -2v, তারপরে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এখন আমরা ভি দ্বারা এটাকে গুণ করব, তাহলে 1 প্লাস ভি স্কোয়ারকে যদি ভি দ্বারা গুণ করি তাহলে কী হবে, ভি দ্বারা 1কে গুণ করব ভি, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, এই ভি দ্বারা ভি স্কোয়ারকে গুণ করলে ভি কিউব হবে। তাহলে কি থাকতেছে এখানে 1 প্লাস ভি স্কোয়ার, আর এখানে -2v মাইনাস ভি, তাহলে কী হবে -3v, আর এখানে -v কিউব। পরের লাইনে যদি আমরা এখানে উপরে মাইনাস চিহ্ন কমন নেই তাহলে কি হয়, এখানে x dv/dx ইকুয়াল মাইনাস চিহ্ন যদি আমরা কমন নেই তাহলে এরকম হয়, তাহলে ভি কিউব প্লাস 3v প্লাস 2 সাজিয়ে লিখলাম, আর এখানে 1 প্লাস ভি স্কোয়ার। ওকে, তো এটাকে যদি আমরা ডিভি এর নিচে ভাগ করে দেই তাহলে এই লব আর হর উল্টাউল্টি হবে, তাহলে এরকম হবে মাইনাস, এই হরটা উপরে যাবে, তাহলে কী হবে 1 প্লাস ভি স্কোয়ার, আর এটা নিচে যাবে, তাহলে কী হবে ভি কিউব প্লাস 3v প্লাস 2, এখানে ডিভি, এই ডিএক্সটা এখানে ভাগ আছে, এই পাশে কী হবে গুণ হবে, এবং এক্সটা এখানে গুণ আছে, তা ডিএক্সের সাথে এখানে ভাগ হবে। ওকে, এখন এই যে মাইনাস চিহ্ন অংশটা যদি আমরা এ পাশে নিয়ে যাই তাহলে কী হবে প্লাস হবে, তাহলে ডিএক্স বাই এক্স প্লাস এটা হবে, তাহলে এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখি, তাহলে এটা যদি বসে যায় প্লাস হয়ে যাবে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি ভি কিউব প্লাস এটাকে যদি আমি রিভার্সে লিখি তাহলে এরকম হবে 3v প্লাস 2, এখানে ভি স্কোয়ারটা আগে লিখলাম প্লাস 1, এখানে ডিভি, তো প্লাস ডিএক্স বাই এক্স, আর এ পাশে কী হবে 0 হবে, তাহলে এক পাশে 0 হবে, তাহলে এটা যদি এ পাশে নিয়ে যাই তাহলে এ পাশটা 0 হবে, সেই 0টা আমরা এখানে লিখলাম, আর এটা আমরা এই পাশে লিখলাম। ওকে, তাহলে শেষ লাইনটা ছিল ওখানে এইটা, এবং নেক্সট লাইন হবে আমরা উভয় পক্ষকে 3 গুণ করব। কেন 3 গুণ করব, আমরা এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কী হবে 3v স্কোয়ার প্লাস এটাকে যদি অন্তরীকরণ করি ভি এর সাপেক্ষে তাহলে 3 হবে, তাহলে সেজন্য এখানে 3 লাগতেছে আর 1 এর জায়গায় এখানে 3 লাগতেছে, আমরা উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করব, তাহলে 3v স্কোয়ার প্লাস 3, এখানে ভি কিউব প্লাস 3v প্লাস 2, এখানে ডিভি প্লাস, যেহেতু উভয়পক্ষে 3 গুণ করলাম তাহলে এখানেও 3 গুণ হবে, ডিএক্স বাই এক্স ইকুয়াল 0। তো এখন যদি আমরা এটাকে অন্তরীকরণ করি ভি এর সাপেক্ষে তাহলে কী হবে 3v স্কোয়ার প্লাস এই 3vকে যদি অন্তরীকরণ করি তাহলে 3 হবে, আর এই 2টা এখানে ধ্রুবক, তারপর 0 হবে, তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা লব পেতেছি, তাহলে এটার সমাকলন হবে, এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা কী পেতেছি লন হর, যেহেতু হরকে অন্তরীকরণ করে লব পাই তাহলে এটা সমাকলন হবে লন হর, তাহলে ভি কিউব প্লাস 3v প্লাস 2 প্লাস এখানে 3, এই যে এক্সকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি 1, যা এখানে 1 এখানে ইন্টু আকারে আছে, তাহলে আমরা হরকে অন্তরীকরণ করে লব পাইতেছি, তাহলে এটার সমাকলন হবে লন হর মানে লন এক্স ইকুয়াল, যেহেতু এখানেও লন তাহলে এখানেও আমরা ধ্রুবক পদ দেবো লন সি, শুধু সি না দিয়ে আমরা লন সি দিলাম। ওকে, এখন যদি এই 3টা এখানে লনের
বামে আসে তাহলে কি হবে, এক্স এর সাথে পাওয়ার হবে, ভি কিউব প্লাস 3v প্লাস 2 প্লাস এখানে লন এক্স কিউব ইকুয়াল লন সি। ওকে, তারপর লাইনে তাহলে এইটা আর এইটা এক্স কিউবটা গুণ হবে, যেহেতু লনের যোগ আছে তাহলে কি লনের গুণ হবে, এক্স কিউব এখানে ভি কিউব প্লাস 3v প্লাস 2 এখানে লন সি। ওকে, তো ভি এর মানটা আমরা এখানে বসাবো। তো ভি, তো এখানে আমরা ধরেছিলাম, আমরা প্রথমে ওয়াই সমান ধরেছিলাম কি ভি এক্স, তাহলে ভি সমান কি হবে, এই এক্স এর সাথে এই এক্সটা এখানে ওয়াই এর সাথে ভাগ হবে, তাহলে ওয়াই ভি সমান ওয়াই বাই এক্স, এই ভি এর মানটা বসে দেবো এখানে ওয়াই বাই এক্স লন এক্স কিউব, তাহলে ভি সমান ওয়াই বাই এক্স, তাহলে ভি কিউব সমান কী হবে ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস এখানে ভি সমান ওয়াই বাই এক্স, তাহলে 3y বাই এক্স হবে প্লাস 2 ইকুয়াল এখানে লন সি। ওকে, যদি আমরা এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে, এক্স কিউব পাবো, তাহলে এখানে কি হবে এক্স কিউব দ্বারা এক্স কিউবকে ভাগ করলে 1 হয়, তো 1কে যদি আমরা ওয়াই কিউবের সাথে গুণ করি তাহলে কি হবে ওয়াই কিউব হবে, প্লাস ওয়াই দ্বারা যদি ওয়াই কিউবকে ভাগ করি তাহলে কি হবে ওয়াই স্কোয়ার, 3y এর সাথে যদি গুণ করি সেটা তাহলে কি হবে 3y এক্স স্কোয়ার প্লাস এই 2 এর নিচে মনে মনে 1 আছে, এই 1 দ্বারা যদি এটাকে ভাগ করি এক্স কিউবকে তাহলে এক্স কিউব হবে, এক্স কিউব দ্বারা 2কে যদি গুণ করি তাহলে কি হবে 2 এক্স কিউব, আর এখানে লন সি। এখন এখানে এক্স কিউব কাটাকাটি যাচ্ছে, তাহলে কি থাকতেছে লন শুধু এটা থাকতেছে ওয়াই কিউব লন ওয়াই কিউব প্লাস 2y এক্স স্কোয়ার প্লাস 2x কিউব এখানে ইকুয়াল লন সি। লন যদি উভয় পক্ষ থেকে তুলে দেই তাহলে কি পাইতেছি আমরা এক্স কিউব প্লাস 2y এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইকুয়াল এখানে সি। ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। তাহলে ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। সমাধান। ওকে, থ্যাঙ্কস।